হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? শিনজুকু। নাও মাস্ক পরো। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জাপান ভ্রমণের আরেকটি ব্লগে। আমরা শিনজুকু স্টেশনে এসেছি, যেটা কেউই ট্রেন লাইনের লাস্ট স্টেশন। আজকের ব্লগে আমরা শিনজুকু সিটি পুরোটা ঘুরব। শিনজুকু শহরটি টোকিওর সবচেয়ে ব্যস্ততম শহর এবং স্টেশনও সেম। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা উইকেন্ডে এসেছি ভিড় এড়াতে, তাও প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। আমরা শিনজুকু স্টেশনের মার্কেটগুলোতে যাব এবং আরও অনেক কিছু দেখব, আপনাদের দেখাবো, সেটা চমক রইল। সবগুলোতে উইন্টার কালেকশন, জ্যাকেট ভর্তি, কিন্তু আমাদের পছন্দনীয় নয়। এখানে কালার ভ্যারিয়েশন খুবই কম। স্টেশন থেকে বের হলে দেখা যায় আসলে মেইন রাস্তাটি স্টেশনের উপর দিয়ে গিয়েছে। এখান থেকে বের হতে হলে আমাদের দোতলায় যেতে হবে। আমরা আবার ভেতরে ব্যাক করেছি। স্টেশনের ভেতর দেখা যাচ্ছে আর্ট এক্সিবিশন চলছে। এখানে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তবুও যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। চারদিকে লোভনীয় খাবার সাজানো, কিন্তু আমাদের জন্য হালাল না। যাই হোক, এখানকার ডেকোরেশনগুলো অত্যন্ত সুন্দর এবং পরিপাটি। আমরা এসকেলেটর ব্যবহার করে দোতলায় উঠছি। এখানেও মানুষের ভিড়, রীতিমতো লাইন ধরতে হচ্ছে আমাদের উপরে ওঠার জন্য। ওয়াও, সামনে তো মেকআপ হেভেন দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে কসমেটিক্স, পারফিউম। এখানে অনেকে কসমেটিক্স ট্রায়াল দিচ্ছে, অনেকে মেকআপ করছে। মেবি এদের কসমেটিক্স শপ এবং মেকআপ পার্লার দুটোই একসাথে। আমরা তো আসলে জাপানিজ ভাষা ওভাবে বুঝি না, এজন্য কথা বলে কিছু বুঝতে পারিনি। ম্যাপে দেখলাম এক্সিট গেটে একটা রোলেক্সের শোরুম আছে। খুঁজে বের করছি এটা কোথায় আছে। সামনে দেখতে পাচ্ছি। আমরা রোলেক্সের শোরুমে যাচ্ছি। অ্যাকচুয়ালি জাপানে এসে এটা আমার প্রথমবার রোলেক্সের শোরুমে যাওয়া। এখানেও মেবি ছবি তোলা, ভিডিও করা নিষেধ। তারপরেও ক্যামেরা নিয়ে ঢুকে দেখছি কোনো ফুটেজ নেওয়া যায় কিনা। কয়তলা হবে এটা? এটি হচ্ছে জাপানের অন্যতম একটি কালচারাল ল্যান্ডমার্ক। এটার নাম হচ্ছে কোকুন টাওয়ার। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট অবজারভেটরি থেকে এই কোকুন টাওয়ারের সর্বোচ্চ চূড়া দেখা যায়। আমরা আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবো। আমরা এখন শিনজুকু স্টেশনের বাইরে আছি। এটি হচ্ছে স্টেশনটি, বাইরে থেকে এরকম একটা লুক। আমরা এখন স্টেশনের আশেপাশে যে মার্কেটগুলো আছে ওগুলোই ঘুরবো। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একটা ঘড়ির মার্কেটে যাব। এখন জাপান মনে হয়। ফাইনালি শিনজুকু মার্কেটে আমরা ঘড়ির মার্কেট খুঁজে পেয়েছি। এই মার্কেটের দোতলায় এবং তিনতলায় রোলেক্স, তারপরে ফসিল, আরও কিছু দামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে। আমরা যখন শিনজুকু স্টেশনের রোলেক্সের শোরুমে গেলাম, সেখানে আসলে ক্যামেরা ইউজ করা নিষিদ্ধ ছিল, ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য আমরা এখানে আর রোলেক্সের শোরুমে যাইনি। আর ওই রোলেক্সের শোরুমে গিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়েছিল যে
সর্বনিম্ন ঘড়ির দাম ছিল 5 লাখ টাকা আর সর্বোচ্চ ঘড়ির দাম 1 কোটি সামথিং। লাখের ঘরটা আমি আর গণিনি। যাই হোক, যেহেতু ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তো এইখানকার যে শোরুম আছে ওটাতে আমাদের গিয়ে আর বিশেষ কোনো লাভ হবে না। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হিউজ কালেকশন দেখতে পাচ্ছি আমরা। এখানে ক্যাসিও, সেইকো, সিটিজেন এইগুলোর কালেকশন অত্যন্ত বেশি এবং তার মধ্যে সবচেয়ে বেশি কালেকশন রয়েছে মেবি ক্যাসিওর। আর ক্যাসিও কালেকশনের মধ্যে ডিজাইনগুলো আমার কাছে বেশ পছন্দনীয় ছিল আমার কাছে। তবে ঘড়ির প্রাইস মেবি সর্বনিম্ন 8,000 ইয়েন এখানে, যেটা বাংলাদেশি টাকায় 6 থেকে 6,500 টাকা হবে। আর সর্বোচ্চ ঘড়ির দাম নাই বা বললাম, এটার কোনো শেষ নেই। তবে এখানে লেডিস কালেকশন খুবই কম, হাতে গোনা কয়েকটা। জেন্টস কালেকশনের মধ্যে আমার কয়েকটা ঘড়ি পছন্দ হলেও লেডিস কালেকশনের মধ্যে তেমন কোনো ঘড়ি পছন্দ হচ্ছে না। ইনফ্যাক্ট জাপানে যতগুলো ঘড়ির শোরুমে আমরা গিয়েছি প্রত্যেকটাতেই দেখেছি লেডিস কালেকশন খুবই কম। এখানে সেইকো ব্র্যান্ডের একটি কর্পোরেট বিল্ডিং আছে, যেটা নিহন সেইকো বিল্ডিং নামে পরিচিত। আমরা কিছুক্ষণ পর সেখানে যাব এবং 30 তলা বিশিষ্ট এই ভবনটি হচ্ছে মূল আকর্ষণ। সেখানে সেইকো ঘড়ির একটি চমৎকার আর্কিটেকচারাল ভিউ আছে, যেটা দেখার জন্য আমি এবং সেহেরের আব্বু খুব এক্সাইটেড। এখন যেই ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে টোকিও মেট্রোপলিটন অবজারভেটরি বিল্ডিং। 45 তলা বিশিষ্ট এই ভবনটি থেকে পুরো টোকিও শহরটা দেখা যাবে। আমরা আমাদের নেক্সট ব্লগে ইনশাল্লাহ পুরো টোকিও শহরটা দেখাবো। আমরা নিহন সেইকো বিল্ডিংয়ে ঢুকছি। ঢুকতেই দেখলাম জাপানের অন্যতম বিখ্যাত একটি কফি ব্র্যান্ড তুলিস কফি শপ। ভিতরে ঢুকতেই সেই চমৎকার বিশাল ঘড়িটি দেখতে পেলাম, যেটা সেইকোর আর্কিটেকচারাল ভিউ। এটা অত্যন্ত সুন্দর, সামনে থেকে না দেখলে আসলে বোঝা যাবে না। প্রায় 6 থেকে 7টা ফ্লোর নিয়ে এই ঘড়িটি বানানো হয়েছে। পুরো ভবনটি হচ্ছে 30 তলা এবং ভবনের উপরের দিকটা দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার এক্সপ্লেনেশন দেওয়ার ভাষা জানা নেই, এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই আর্কিটেকচারাল ভিউটা। কাছে যেতেই দেখলাম আসলে এটাকে হাইড্রোলিক পাওয়ার দিয়ে চালানো হচ্ছে। এবার আমরা এই বিল্ডিং এর সর্বোচ্চ চূড়ায় যাব, অর্থাৎ 30 তলায় যাচ্ছি আমরা। চলে আসছে, 1 মিনিটও লাগেনি। কি বলে, বিশ্বাস হচ্ছে না। এখান থেকে নিচের দিকে তাকালে মনে হচ্ছে আমরা প্লেনে আছি, আর উপরের দিকে তাকালে মনে হচ্ছে আমরা গ্রিন হাউসে আছি। এটা আসলে পুরোটাই একটা অফিস, পুরো 1 তলা থেকে 30 তলা পর্যন্ত। উপরে দেখার তেমন কিছু নেই, তবে এটার বাহিরের দিকে যে লিফট আছে ওইটা দিয়ে এখন বাহিরের ভিউ দেখতে দেখতে আমরা নিচে নামবো। 29 তলা, এটা 30 তলায় উঠা যায় না, তো আমরা 29 তলা থেকে আমরা সরাসরি নিচতলায় নামবো।
আমার ভয় পাচ্ছি আমি সিরিয়াস আমার খুব ভয় করতেছে আর কোনো কথা নাই, আমি দেখতে পাচ্ছি না বাইরে কি হচ্ছে। আমি রীতিমতো ক্যামেরাটা সেহের রাব্বুর হাতে দিয়ে নিজে বসে পড়েছি চোখ বন্ধ করে। তবে সেহের এসব দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কি হচ্ছে বাইরে এসব। আমরা বের হয়ে আসছি, এই ভবনের বাইরের দিকে আমরা আছি। আমাদের নেক্সট টার্গেট এখন টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট যে অবজারভেটরি বিল্ডিংটা আছে 45 তলা, ওইটাতে যাওয়া। আমরা এটার গ্রাউন্ড ফ্লোরে আছি এখন। আমাদের নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমরা এটা দেখাবো আপনাদের সবাইকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন, একটি লাইক দিন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। পাপিয়া অ্যান্ড হামিম ব্লগের পাশাপাশি আমাদের সেকেন্ড চ্যানেল সেহেরস কিচেন উইথ ফুড ব্লগ, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আমাদের নেক্সট ব্লগে আমরা কি কি দেখাবো তা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।